আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দেলোয়ার হোসেন, আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল এসডি ব্লগ। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি কি করেন? আমি হচ্ছি দেশের বাইরে প্রবাসে থাকি, আমি গাড়ি চালাই। তো আজকে লোকজন নিয়ে আসছে এখানে, এখানে কাজ চলতেছে, এই যে এই পেছনেও কাজ চলতেছে। তো এখানে লোকজন নিয়ে আসলাম। তো সকাল সকাল যে কারণে আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে, আজকে সকালে উঠছি প্রায় 4টা বাজে। তো 4টা বাজে ওঠার কারণে রাত্রে ঘুম তেমন একটা হয় নাই, চোখ কেমন জ্বালা করতেছিল। আর এই অবস্থায় গাড়ি চালানো খুব রিস্ক, তাই লোকজন নামাই দিয়ে আমি এখন এখানে বসে বসে রেস্ট নিতেছি। তো চিন্তা করলাম এর ফাঁকে ভিডিওটা করে নিই, আর দেখতেও জায়গাটা ভালো লাগে, কারণ এগুলা সব সরকারি কনস্ট্রাকশন। তো যারা প্রবাসে আসতে চান তাদেরকে বলতেছে, ও দেখেন ওই ওখানে কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ। তো যারা প্রবাসে আসবেন একটু দেখে শুনে আসবেন, কারণ অনেকে আছে যে দালালে বলে একটা, কাজ দেয় আরেকটা। ঠিক আছে, দালালের খপ্পরে পড়ে কেউ এই প্রবাসে আসিয়েন না। ঠিক আছে, যদি আপনাদের কারো আপন কেউ থাকে, আপন লোকদের কাছ থেকে ভিসা নিয়ে আসেন। আর আপন লোকেরাও তো এখন 2 নাম্বারই করে, যেমন 2 নাম্বার করে যেটা আমার সাথেও করছে। আমার এমন একটা সময় গেছে, মানে সেটা আরেক ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। মানে এমন সময় গেছে কি বলবো, খুব কষ্টের। তো প্রবাস জিনিসটা হচ্ছে কষ্টের, সেটা আপনারা সবাই জানেন বেশ এরকম। তো যারাই প্রবাসে আসবেন একটু আপনারা চিন্তা ভাবনা করে দেখে শুনে তারপরে আসবেন, না হলে কিন্তু আপনাদের অনেক মানে বিপদে পড়বেন আপনারা। সে দেখা যাবে কি, আপনারা এত টাকা খরচ করে প্রবাসে আসলেন, সে আপনার টাকাটাও মারে গেল, কিংবা আপনার স্বপ্নটাও পূরণ হলো না, এরকম একটা অবস্থা। তো এই জন্যই বলতেছি বারবার, যারা প্রবাসে আসবেন অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন যে প্রবাসে আসবেন কি না। ঠিক আছে, প্রবাসে কিন্তু সবাই যে মনে করেন ভালো চাকরি পায়, ভালো জব পায় তা কিন্তু না। মনে করেন হাতে গোনা কয়েকজনে ভালো চাকরি পাইলেও, ভালো জায়গায় চাকরি করতে পারলেও, বেশিরভাগই কিন্তু মনে করেন বিভিন্ন ভাবে বিভিন্নভাবে মনে করেন ইয়া হয়ে যায় আর কি, মানে বিভিন্ন কষ্টের কাজে পড়ে যায়। এখানে যে অনেকে আছে বলে যে যে শুধু আহ, আরবিদের ঘরে ড্রাইভারি করবে, কিন্তু দেখা যায় পরে কি যে অন্যান্য কাজও করতে হয়। আবার অনেকে বলে কি যে দোকানের কাজ, কিন্তু এসে কনস্ট্রাকশনের কাজ করতে হয়। ঠিক আছে, এরকম বিভিন্ন আছে। এরপরে সবজি মাদারের কাজ করতে হয়। তো এই জন্যই আপনারা যারাই প্রবাসে আসবেন, আপনারা ভালো মন্দ বুঝে জেনে শুনে তারপরে এই প্রবাসে আসবেন, এর আগে আসিয়েন না। ঠিক আছে, যেটা আমার ব্যক্তিগত মতামত বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ অন্য কোনো একদিন দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।